ওই কিয়ামতের ময়দানে এরকম আল্লাহর বান্দাকে ধরে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। একজন বান্দাকে যখন নিয়ে যাবে, আদম আলাইহিস সালাম দেখবেন, ওহে ফেরেশতারা তাকে নিয়ে যাচ্ছে কোথায়? বলে তার আমলনামার মধ্যে গুনাহ বেশি, এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম আমার রাসূল পাককে বলবেন, দেখুন না আপনার উম্মতের কি অবস্থা, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। এইবার আমার রাসূল উম্মতের মায়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন, আল্লাহ আমার উম্মতটাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ একটু দয়া করো না, তার আমলনামাগুলো কি অবস্থা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো তার আমলনামা মিজানের মধ্যে তুলেছিলাম, তার আমলনামার সওয়াবের পাল্লা অত্যন্ত হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ তাকে তো মিজানের মধ্যে তার আমলনামা তুলে হয়েছিল, জাহান্নামে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার রাসূল ডাক দিবেন নাকি, ওগো আল্লাহ আমার ফরিয়াদ একটু শুনো না। আমার দয়াল নবী এইবার উনি নাকি একটা সবুজ কাপড় পরিহিত থাকবে, আমার নবী বাম হাত মুবারকে এইভাবে দাড়ি মুবারক ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন, ওগো আল্লাহ আরেকবার একটু আমার উম্মতের আমলনামাটা একটু পাল্লার মধ্যে তুলে দাও না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এগুলো তো আমার নবী আগে বলে দিয়েছিলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। ওগো আমার উম্মত তোমরা নিরাশ হইও না, আমার হায়াত পৃথিবীর জমিন থেকে পর্দা করার পূর্বের সময়টা তোমাদের জন্য অত্যন্ত উত্তম, আবার আমি রাসূল পর্দা করার পরে আমার ইন্তেকালের পরবর্তী সময়টাও এটাও তোমাদের জন্য অত্যন্ত উত্তম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এটা কোন ধরনের কথা? আমার রাসূল বলে এটাই সুন্দর কথা। উম্মত তোমরা মনে করলা সমস্যায় পড়লে আমি রাসূলের দরবারে আসো, আমি রাসূল সমাধান করে দিই, আর আমি রাসূল দুনিয়ার জমিন থেকে পর্দা করে যদি রওজা মুবারকের মধ্যে আরাম করতে থাকি, তোমরা মনে করছো নাকি ওই জায়গার মধ্যে তোমাদের তথ্যগুলো আমাকে প্রেরণ করা হয় না? আমাকে তোমাদের সমস্ত তথ্যগুলো আমি রাসূলের দরবারে পেশ করা হয়, আর যখন তোমাদের আমলনামার মধ্যে আমি যখন ভালো কিছু দেখতে পাই, ফামারাইতু খায়রান ফাহামিদুল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। যদি তোমার আমলনামার মধ্যে ভালো কিছু দেখতে পাই আমি রাসূল শুকরিয়া আদায় করি, আর যদি তোমার আমলনামার মধ্যে মন্দ দেখতে পাই আমি আল্লাহর দরবারে আমি রাসূল গুনাহ মাফ করি, গুনাহ মাফ করার জন্য প্রার্থনা করি। উম্মত তোমরা নিরাশ হইও না, তোমরা নিরাশ হইও না উম্মত। ইয়া রাসূলুল্লাহ বলতে চেয়েছিলাম ওই কথার মধ্যে আমার রাসূল কি আল্লাহ বলে, নবী গো ওনার আমলনামা তো একবার তোলা হয়েছে, তার আমলনামার মধ্যে গুনাহ বেশি আছে। আমার রাসূল বলবে, ইয়া আল্লাহ দয়া করো না একটু আবার পাল্লার মধ্যে আমার উম্মতের আমলনামা একটু তোলা হোক। আমার আল্লাহ এইবার ডাক দিবেন নাকি, ও ফেরেশতারা আতিউ মুহাম্মদ, আতিউ মুহাম্মদ, তোমরা মুহাম্মদের আনুগত্য হয়ে যাও, মুহাম্মদের আনুগত্য হও, আমার নবীর আনুগত্য হয়ে যাও। নবীর আনুগত্যের মধ্যে সবকিছু আছে। নবীর আনুগত্য যার কাছে নাই তার কাছে কিছুই নাই, তার কাছে ঈমানও নাই। বলতে চেয়েছিলাম আল্লাহ নাকি ডাক দিবেন, ও ফেরেশতারা তোমরা মুহাম্মদের আনুগত্য হও, আমার নবী যেরকম বলে সেরকম করো। এইবার আমার নবী বলবে, একবার আরেকটু আমার উম্মতের আমলনামাটা একটু মিজানের মধ্যে তোলা হোক। আমলনামা তুলে দেওয়া হবে, এইবার দেখতে পারবেন সওয়াবের আমলনামা আবার হালকা, আবার গুনার আমলনামা বেশি ভারী। আমার রাসূল এইবার
ওনার ভিতর থেকে একটা কাগজের টুকরা বের করে দিবেন। আমার রাসূল নাকি আপনার আমার আমলনামার মধ্যে এরকম কাগজের টুকরা রাখবেন, সঙ্গে সঙ্গে আপনার সওয়াবের আমলনামা অত্যন্ত ভারী হয়ে যাবে। বলতে চেয়েছিলাম আমার রাসূল এইবার কাগজের টুকরাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমলনামা, আমার আমলনামা সবটা অত্যন্ত ভারী হয়ে যাবে। ভারী হওয়ার পরে আপনাকে এইবার আমার রাসূল বলবে, ও আযাবের ফেরেশতারা দেখো আমার উম্মতের আমলনামা কত মজবুত আছে, তোমরা তো তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে চাইছিলা। আযাবের ফেরেশতারা বলবে নাকি আমাদের আর কোনো কাজ নাই, এখন রহমতের ফেরেশতারা এসে কে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জান্নাতের দিকে যখন আস্তে আস্তে নিয়ে যাবে, আমার রাসূলের দিকে উম্মত বারবার পিছনে ফিরে তাকাবে। এটা কেমন মায়ার নবী আপনি কে? আমার আমলনামায় তো অত্যন্ত গুনাহ ছিল, এতবারে ছিল, আপনি আমার আমলনামার মধ্যে এমন কি দান করলেন? ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমাকে একটু সুযোগ করে দাও না, আমার রাসূলের সাথে কথা বলার জন্য সুযোগ করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি দিয়েছেন এমন আমার আমলনামার মধ্যে? আমি তো জীবনে ভালো কাজ করতে পারি নাই, আমার পুত্র সন্তান কন্যা সন্তান পরিবারের আহার জোগাতে আমি ঠিক মতো নামাজও পড়তে পারলাম না, ইবাদত বন্দেগী করতে পারলাম না, আমলনামার মধ্যে তো এতই গুনাহ ছিল, আমাকে জাহান্নামে নিক্ষেপ করছিল। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই মিজানের মধ্যে, আমার পাল্লার মধ্যে এমন কি দিলেন? আমার রাসূল এবার জবাব দিবে, ওগো আমার উম্মত, তুমি পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আমি নবীর মহব্বত নিয়ে যেই দুরূদ সালাম আদায় করেছিলা, তুমি কি মনে করছো ওই দরুদ আমি ভুলে গিয়েছি? না না উম্মত, তুমি যেই দরুদ শরীফ পাঠ করেছো, আমি রাসূল সমস্ত দরুদ শরীফ গুলো তোমার নাম দিয়ে আমি লিখে রেখেছি, আজকে সেই দরুদ গুলো তোমার আমলনামার মধ্যে দান করলাম। এই জন্য তোমাকে জান্নাতে পাঠানো হচ্ছে। কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে পুলসিরাতের পারে, পুলসিরাতের পারে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, এমন দরদে এমন দরদে মদিনা শহরে, মদিনা। বলেন হে আমার বান্দারা, এমন একটা মুহূর্ত আসবে যখন তোমার আপন পর্যন্ত তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে, তোমার আপন বলতে কেউ থাকবে না। কিয়ামতের ময়দান, যে ময়দানের মধ্যে তুমি তোমার মায়ের কাছে গেলে তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার আত্মীয় স্বজন তোমার কেউ আপন বলতে আপন থাকবে না। ওই সময় শুধুমাত্র আপন থাকবে এক শ্রেণীর লোকেরা, তারা হলো মুত্তাকি বান্দারা। মুত্তাকি তো তারাই, তারাই তো মুত্তাকি। আমি মাঝে মধ্যে কথাগুলো আমি বলি, সৈয়দ আহমদ শাহ সিরকুড়ি রহমাতুল্লাহ আলাইহি, তৈয়ব শাহ কেবলা কাবা রহমাতুল্লাহ আলাইহি চাইলে কোটি টাকার ধন সম্পদ নিয়ে যেতে পারতো, বাংলার আনাচে কানাচে ঘুরে ঘুরে মাদ্রাসা বানাইছে। কেন বানাইছে? ধন সম্পদের লোভে না, একটাই লোভ ছিল, গোলামে রাসূল তৈরি করা। ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কথাগুলো আমার ধারাবাহিক হয়ে গেল, কারণে হচ্ছে উনি যখন ছোট্ট ছিলেন, ওনার আব্বা ওনাকে ধরে নিয়ে মন্দিরের মধ্যে গেল, মূর্তি পূজা, বাবা এদেরকে সবাই খোদা বলে, নাউজুবিল্লাহ বলেন না, ইবাদত করতে হবে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওখানে গেলেন, চিন্তা করলেন আরে এতে নড়তে পারে না, চড়তে পারে না, মূর্তির কোনো নড়াচড়া আছে নাকি? নাই, এ কেমনে খোদা হতে পারে? তাকে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইবার মূর্তিকে প্রশ্ন করলো, ও মূর্তি, তোমাকে তো মানুষ যারা খোদা মানে তারা ওটাই বিশ্বাস করে, খোদা যিনি রিজিক দান করে, যিনি কাপড় দান করে, যিনি মানুষের সুস্থতা দান করে, তাকেই তো খোদা বলে। তুমি কি করতে পারো? আমি আবু বকর, আমি তো অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। এইবার মূর্তি মাথায় নিয়ে আমাকে কিছু খাবার দাও। মূর্তি চুপ করে আছে, আগের মতো হা করেছে আছে। এইবার আবু বকর সিদ্দিক বলেন, ঠিক আছে, খাবার দিতে পারলা না, আমাকে একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দাও। কাপড় দিতে পারলো না। আবু বকর সিদ্দিক এবার বলেন, তুমি কেমন খোদা? আমি তো ওই খোদাকে বিশ্বাস করি যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই খোদা আমাকে খাবার দান করে, আমাকে অন্ন দান করে, আমাকে বস্ত্র দান করে, যে আল্লাহ আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমি তাকেই তো মহব্বত করি। তুমি কোন ধরনের খোদা হইলা? তোমার কাছ থেকে খাবার চাইলাম, খাবার দিতে পারলা না, কাপড় চাইলাম, কাপড় দিতে পারলা না। এইবার তুমি তাহলে একটা কাজ করো, আমার খোদা তো আমাকে বিপদ থেকে মুক্তি দান করে, আমার খোদা হলো ওই রকম, তুমি কোন ধরনের খোদা হইলা? এইবার তুমি কাপড় দিতে পারলা না, আমাকে খাবার দিতে পারলা না, একটা কাজ করো, তুমি নাকি মানুষকে বিপদ থেকে রক্ষা করো, এখন আমি আবু বকর তোমার মাথার মধ্যে পাথর মারবো, তুমি তোমাকেই নিজে রক্ষা করো, তোমাকে তুমি রক্ষা করো। বাড়ি মারতে মারতে সমস্ত মূর্তি ভেঙে গিয়েছিল, কিন্তু আবু বকর সিদ্দিক মূর্তির দ্বারা কাছে যায় নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, সেখানে গিয়ে শুকরিয়া আদায় করে নাই। আজকে আমরা ক্ষমতা যাদের হয়েছে তাদের পিছনে দৌড়াচ্ছি, তারা ওই ধরনের ইসলাম বাস্তবায়ন করতে চায়। আমার আবু বকর সিদ্দিক মন্দিরের মধ্যে ঢুকে মূর্তি ভেঙেছেন, আর তারা তো মন্দিরের মধ্যে গিয়ে বলা আলহামদুলিল্লাহ আমরা মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পেরেছি। এখন কার ইসলাম সঠিক? আমার ইসলাম না তার ইসলাম? আমরা তো আবু বকর সিদ্দিকের পথে আছি, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক মূর্তি ভেঙে ইসলামের শিক্ষা বাস্তবায়ন করলো, আর তারা তো মূর্তি পূজায় শরীর শামিল হয়। তারা কোন ইসলাম করতে চায়? এরা মূলত ইসলাম নয়, ইসলাম নাম দিয়ে তারা বাংলার জমিনে একটা বৈরী পরিবেশ সৃষ্টি করতে চায়। তাদের পিছনে দৌড়াচ্ছেন, যাদের হাতে মরা মানুষ পর্যন্ত কি নাই, রেহাই পাচ্ছে না, তাদের কাছে আছো। ক্ষমতার লোভে তাদের পিছনে দৌড়াইও না, এরা কেউ তোমার আপন থাকবে না, এরা সবাই দুশ্মন হয়ে যাবে। এমন একটা মুহূর্ত চলে আসবে, আল্লাহ বলেন, ও বান্দারে শুনে নাও না, কেউ আপন থাকবে না। তোমার আপন বলতে তোমার হাত পা, তোমার চক্ষু, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কেউ তোমার আপন থাকবে না। আপন থাকবে মুত্তাকি বান্দারা, তাদেরকে তোমরা অনুসরণ করো, তাদেরকে মেনে চলো, তাদের কাছে যাও, যাদের কাছ থেকে তুমি ইসলাম পাইলা তাদের কাছে তোমরা যাও। তোমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করিও না, তারাই হলো তোমাদের আপন থাকবে, আর কেউ আপন থাকবে না। আল্লাহ তাআলা আরো সুন্দর করে খেয়াল করে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সুবহানাল্লাহ। ওগো আমার বান্দারা, ওই সময় কঠিন সময়ের কথা মনে করো, যখন আমি আল্লাহ জিলজাল সংগঠিত করব, এমন প্রকম্পিত করব, আমি পৃথিবীর জমিনে যা আছে সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার করে দেব। এমন একটা মুহূর্ত চলে আসবে, যেই মুহূর্তের মধ্যে কবরের মধ্যে কোনো মানুষ থাকলে সবগুলো বের হয়ে যাবে। ওয়াখরাজাতিল্লার দুয়াস কলাহা, কবরের মধ্যে যদি কোনো মাটির ভিতরে যদি কোনো বাড়ি বস্তু থাকে, সমস্ত বাড়ি বস্তুগুলো বের করে দেওয়া হবে, ওখানে কিছুই থাকবে না, সবাই বের হয়ে যাবে। মানুষ, তোমার দাদা দাদি, তোমার নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে যুগ যুগ ধরে সাহিত্য ছিল, সবাই বের হয়ে যাবে। কবরের মধ্যে কেউ একজন থাকবে না, সবাইকে বের করে দেওয়া হবে। মাটি ওখান থেকে বের করতে করতে একজন রাখবে না, সবাই বের হয়ে যাবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে, ওখানে তোমার কেউ আপন থাকবে না, সবাই শত্রুতে পরিণত হয়ে যাবে, সবাই তোমার
তোমার দুশমন হয়ে যাবে। তুমি একজনের কাছে দৌড় দিলে, সে বলবে আমার কাছে না, অমুকের কাছে যাও। অমুককে বলবে, সে বলবে না আমার কাছে নয়, অমুকের কাছে যাও। এইভাবে ঘুরতে ঘুরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাওয়া হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবে, আমি না, তোমরা যাও আমার বেটা মুহাম্মদের কাছে, যার কাছে আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার পতাকা দান করেছে। বড় করে বলেন না। আমার রাসূল পাক সুন্দর করে বলেছেন, আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে বলেন, উম্মত শুনে নাও, আমি কত বড় ইজ্জতওয়ালা নবী। আনা হামিলুল ওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার দয়াল আল্লাহ আমি নবীর হাতে সমস্ত প্রশংসার পতাকা দান করবে। সমস্ত প্রশংসার পতাকা নবীর হাতে থাকবে। তোমরা চিন্তিত হইও না। এখানে আপন যে আপনজন বলতে তো কেউ থাকবে না, সবাই তো শত্রুতে পরিণত হয়ে যাবে। তুমি যার কাছে যাও না কেন, সবাই আপন সাজবে। কেউ কথা বলেন না, সাজবে না কেউ, সবাই আপনার পর হয়ে যাবে।